তো সবাইকে অভিনন্দন আজকের আমাদের এই লাইভ সেশনটিতে। তো আপনি যদি আমাদের এই ক্রিপ্টো এম্বাসি এসটির একজন সম্মানিত নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সরাসরি লাইভ সেশনগুলোতে বা লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। আর আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। তো আমরা ক্লাসটা এখন শুরু করি। তো আজকের আমাদের যে ক্লাসটা হবে, তো এই ক্লাসটার টপিক হইল যে ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম। তো আপনারা অবশ্যই আমার ডিসপ্লেটা দেখতেছেন, আমি এখানে একটা চার্ট শেয়ার করছি বিটিসি। তো এই বিটিসি চার্টটাতে আমি লিখবো, আসলে লেখার জন্য এই চার্টটা আমি শেয়ার করছি। তো এখানে আমি লিখতেছি টাইটেল CRYPTOCURRENCY ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম SCHEME। তো আজকে আমাদের ক্লাসের টপিক হইল যে ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম। তো হাউ ইট ক্যান বি স্ক্যাম, তো এটা কিভাবে স্ক্যাম হতে পারে, উই উইল প্রুভ ইট, আমরা এটা প্রমাণিত করব। তো ক্রিপ্টোকারেন্সি যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আসলে কি দিয়ে শুরু হয়? এই ক্রিপ্টোকারেন্সি যে আমরা নামটা শুনতেছি, তো এই ক্রিপ্টোকারেন্সির নেপথ্যে আসলে কোন জিনিসটা কাজ করতেছে? তো ক্রিপ্টোকারেন্সির নেপথ্যে অর্থাৎ পিছনের দিকে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির সাথে আমরা পরিচয় হইছি শুধুমাত্র একটা কয়েনের কারণে, সেটা হলো বিটিসি। তো এই বিটিসি দিয়েই ক্রিপ্টোকারেন্সির সূচনা, বিটিসি। তো বিটিসির পূর্ণাঙ্গ অর্থাৎ এটার যদি আমরা ইলাবোরেট ফর্ম দেখি, তো সেটাকে বলা হয় বিটকয়েন। ইলাবোরেট ফর্ম হইল বিস্তারিত ফর্ম, BITCOIN, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি বিটিসি। ঠিক আছে? তো এই ক্রিপ্টোকারেন্সির সূচনা হয় বিটিসি দিয়ে। তো এই বিটিসি না আসলে আজকে ইথেরিয়াম আসতো না, বিএনবি আসতো না। বা আপনি যদি কয়েন মার্কেট ক্যাপে আসেন, আমি কয়েন মার্কেট ক্যাপে আপনাদেরকে নিয়ে যাইতেছি। তো আপনি যদি কয়েন মার্কেট ক্যাপে আসেন তাহলে এখানে দেখবেন যে 20,329টি টোকেন বা কয়েন এখানে দেখাইতেছে। তো এতগুলো টোকেন বা কয়েন যে আছে, এই টোকেন বা কয়েনগুলো কখনোই এই ক্রিপ্টো মার্কেটে আসতো না যদি না এই বিটকয়েন আসতো। তো এই বিটকয়েন দিয়েই ক্রিপ্টোকারেন্সির সূচনা। তাহলে সূচনা লগ্নতে আমরা শুধুমাত্র বিটকয়েনকে দেখি। তো এই বিটকয়েনের যে ব্লক চেইন আছে, এই ব্লক চেইনটা হলো ডিসেন্ট্রালাইজ, অর্থাৎ এখানে মানুষের কর্তৃত্ব নাই। অর্থাৎ বিটকয়েনের যে নেটওয়ার্কটা এবং এর আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো এমনভাবে সংগঠিত করা আছে এবং এমন একটা সিস্টেমের মধ্যে আওতাভুক্ত করা আছে যে এখানে নির্দিষ্ট কোনো প্রাইভেট হোল্ডিং এগুলো কোনো কিচ্ছু নেই। অর্থাৎ এই বিটকয়েনকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তবে কোনো একজন ওয়েলসের কাছে বা আপনার কাছে যদি প্রচুর পরিমাণে বিটিসি থাকে, তাহলে আপনি বাইং এবং সেলিং প্রেসারের মাধ্যমে বিটিসিকে ম্যানিপুলেট করতে পারবেন। কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেটকে অর্থাৎ বিটকয়েন মার্কেটকে আপনি কন্ট্রোলে নিতে পারবেন। তো সেজন্যই এই বিটকয়েনের যে নেটওয়ার্কটা আছে এটা হলো ডিসেন্ট্রালাইজ। তো ডিসেন্ট্রালাইজেশন নেটওয়ার্ক হলো বিটকয়েনের নেটওয়ার্ক। তো বিটকয়েন এই নেটওয়ার্কের মাধ্যমে আসলে আমরা ভার্চুয়াল পেমেন্ট করতে পারি। মনে করুন আপনি আমেরিকাতে থাকেন, তো হুট করে বাংলাদেশে আপনি টাকা পাঠাবেন। তো আপনি যেহেতু বাংলাদেশে টাকা পাঠাবেন, তো এজন্য আপনাকে টাকা পাঠাইতে হলে আপনি এমনি এমনি পাঠাইতে পারবেন না। আপনাকে অবশ্যই কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাইতে হবে বা অন্য কোনো মাধ্যমে আপনাকে টাকাটা দেশে পাঠাইতে হবে। তো আপনি টাকাটা পাঠাইতে গেলে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলানোর জন্য আসলে আপনি চাইলেই 1 মিনিটের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
তো এটা হলো একটা দীর্ঘ প্রসেস। তো আপনার টাকা, আপনার পয়সা আপনি পাঠাবেন, কিন্তু আপনি এত সহজে পাঠাইতে পারতেছেন না। তো এই ক্রিপ্টোকারেন্সি এমন একটা জিনিস, বা বিটকয়েনের নেটওয়ার্কটা এমনভাবে গঠিত হয়েছে, আপনি যদি ব্লকচেইনের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেখানে আপনি বিটিসির অ্যাড্রেস পাবেন। আপনি এমনভাবে এই নেটওয়ার্কের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারবেন যে আপনার টাকা আপনি যে কোথায় পাঠাইলেন বা কোথা থেকে কোথায় গেল, এখানে থার্ড পার্টি বলতে কোনো কিছু বুঝতে পারবে না, বা এখানে টের পাওয়ার মতো বা বোধ পাওয়ার মতো এখানে কোনো স্কোপ নেই। তো এইরকম ভাবেই ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েন বিটকয়েনকে তৈরি করা হয়েছে। তো এটার মূল উদ্দেশ্য হইল কি, আমাদের যে অর্থ আছে, অর্থাৎ ডিজিটাল যে অর্থ আছে, এটার লেনদেন করা, এবং এই ট্রানজেকশনটা আসলে কেউ পাবে না। থার্ড পার্টি এখানে নাই। আপনি যাকে সেন্ড করলেন সে বুঝতে পারল, আর আপনি সেন্ড করলেন আপনি বুঝতে পারলেন, সে পাইল। আর এখানে কিভাবে গেল বা কোন দিক দিয়ে গেল, আপনার মাথার উপর দিয়ে গেল না পায়ের তলা দিয়ে গেল, বা আপনার কোন দিক দিয়ে গেল, এটা আপনি বুঝতে পারবেন না কিন্তু। তো এই যে বিটকয়েনের নেটওয়ার্কটা, তো এটাকে কপি করে কিন্তু ইথেরিয়াম প্রথম মার্কেটে এসেছিল। তো সে সময়ে যেহেতু ইটিসির পরে ইথেরিয়াম ছিল কোনো ক্রিপ্টোকারেন্সি, যে কিনা বিটিসির পরে মার্কেটে আসছে। সো এই ইথেরিয়াম ছিল প্রথম আর্টস কয়েন, যে কিনা বিটিসিকে সব থেকে বেশি ফলো করছিল, এবং সে সময়ের আলোড়নকারী একটা আর্টস কয়েন ছিল বিটিসির পরে ইথেরিয়াম। তো এই ইথেরিয়াম যেহেতু প্রথম কোনো আর্টস কয়েন ছিল, এবং বিটিসির যে নেটওয়ার্কটা আছে এটাকে কপি করে, অর্থাৎ এখানে আপনি ট্রানজেকশন করতে পারবেন। এটা দিয়েও আপনি এখানে ড্যাপস ব্রাউজার আছে, তাদের বিভিন্ন কন্ট্রাক্টস অ্যাড্রেস আছে। তো এগুলোর আপনারা দেখা গেল যে বিটকয়েনকে কেন্দ্র করে কিন্তু ইথেরিয়ামকে কেন্দ্র করে বিএনবি। তো এদের ব্লক চেইনে আবার বিভিন্ন রকম কয়েন আসতেছে, অর্থাৎ এই যে কয়েনগুলো আমরা দেখতেছি ইন টোটাল 2329। তো ওভারঅল এটা কম বেশি হতে পারে, কয়েন মার্কেট খেলে একরকম হতে পারে, কয়েন কয়েন গেকোতে একরকম হতে পারে, এটার মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে। আবার অনেক কয়েন মার্কেট থেকে স্ক্যাম করে চলে যায়, অর্থাৎ এই যে সংখ্যাটা এটা কিন্তু ওঠানামা করে। তো মেইন হইল বিটকয়েনকে কপি করলো দুইটা ব্লক চেইন, একটা হইল ইথেরিয়াম আর একটা হইল বিএনবি, অর্থাৎ বিএনবি স্মার্ট চেইন। তো এই দুইটা নেটওয়ার্কের উপর দেখেন যে আরো অনেক টোকেন বা কয়েন লঞ্চ হয়েছে। তো এরাও কিন্তু মনে করুন যে ম্যাটিককে বলা হয় ইথেরিয়াম কিলার। তো এখানে দেখেন যে ম্যাটিক কার কনসেপ্ট নিয়ে মার্কেটে এসছে, ইথেরিয়ামের কনসেপ্ট নিয়ে মার্কেটে এসছে। নিয়ার প্রোটোকল কাদের কনসেপ্ট নিয়ে মার্কেটে এসছে, এরকম বিটকয়েন এবং ইথেরিয়াম বিএনবি এগুলার মেথডকে কাজে লাগিয়ে কপি করে তারাও মার্কেটে আসছে। আপনি সোলের কথা বলেন, সেম। তো এই ক্রিপ্টোকারেন্সিতে ওভারঅল আমরা দেখতেছি যে বিটিসি কে ফলো করেই কিন্তু সবকিছু হইতেছে। তো এখানে বিটিসি হইল মাদার কয়েন, বিটিসি কে ফলো করে আসলো আর্লস কয়েন। তাহলে বিটিসির পরে আমরা কাদের পাইলাম, বিটিসির পরে আমরা পাইলাম আর্লস কয়েন। তো বিটিসির পরে আমরা দেখতেছি যে আর্লস কয়েন মার্কেটে আসলো। তো এই আর্লস কয়েনগুলো কি করা যায়, বিটিসির মতো করে এগুলা ট্রেড করা যায়। এগুলো আপে গেলে আপনার প্রফিট, আপনি যদি ডাউনে কিনে থাকেন। আর ফিউচারের ব্যাপারটা আমি এখানে তুলতেছি না। তো এগুলার কিন্তু আসলে রিয়েল কোনো ইউজ কেস নাই। মেইন ব্যাপার হইল যে আপনি আপনার টাকাটাকে স্থানান্তর করতেছেন। আপনি চাইলে বিটিসি দিয়েই ট্রান্সফার করতে পারেন, কিন্তু পেমেন্ট মেথড হিসেবে আপনি বিটিসিকেই ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা বিভিন্ন ব্লক চেইন ব্যবহার করে থাকি আমাদের সুবিধার জন্য, ট্রানজেকশনের সুবিধার জন্য, ফি কমের জন্য। তো এখানে কি হয়, বিটকয়েনের পরে আর্লস কয়েনগুলো আসলো। তো এই আর্লস কয়েনগুলোকে প্রমোশন করানো হয়, আর্লস কয়েনগুলোকে কি করা হয়, প্রমোশন করানো হয়।
PROMOSSION। তো এই বিটকয়েনগুলো, আল্টস কয়েনগুলোকে প্রমোশন করা হয়। অর্থাৎ আমি একজন বড় মাপের ইউটিউবার, আমার অনেক সাবস্ক্রাইবার আছে, আমার অনেক ফলোয়ার আছে। তো একজন কয়েন কোম্পানি আমার সাথে কন্ট্যাক্ট করলো, ঠিক আছে, একজন ব্লকচেইন যারা গঠন করছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করলো যে আমাদের এটা আপনি প্রমোশন করেন। তো প্রমোশন করার জন্য আমরা এখানে কাজ করি ইনফ্লুয়েন্সার হিসেবে। তাহলে প্রমোশনের কাজটা কারা করে? যারা ইনফ্লুয়েন্সার তারাই করে। তো আমরা প্রমোশনের ব্যাপারটা পাইতেছি ইনফ্লুয়েন্সার। তো এখানে ইনফ্লুয়েন্সাররা এই কাজটা করে। তো ইনফ্লুয়েন্সার এখানে কারা কারা? অর্থাৎ যারা ADVISER অ্যাডভাইজার হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে আমি অ্যাডভাইজার হিসেবে কাজ করি। অর্থাৎ আমি এখানে প্রমোশন করতেছি, ঠিক আছে। আমি ইনফ্লুয়েন্সার, আমি অ্যাডভাইজার, আমি এখানে প্রমোশন করতেছি। আমি কোথায় এটা প্রমোশন করতেছি? সেটা হতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, এবং মেনি আদার্স প্ল্যাটফর্ম হতে পারে, ঠিক আছে। বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো প্রমোশন হয়। অর্থাৎ এখানে বিটিসিকে ফলো করে আর্লস কয়েন আসলো। এই আর্লস কয়েনগুলো একদল স্বার্থান্বেষী ব্যক্তি মার্কেটে নিয়ে আসলো, যারা এই আর্লস কয়েনগুলোর মধ্যে কিছু ইউজ কেস আমাদের মাঝে প্রদর্শন করতেছে, এবং তারা কি করতেছে? বিভিন্ন ইনফ্লুয়েন্সার বা অ্যাডভাইজারদের কাছে আসতেছে, সেগুলোর প্রমোশন করাইতেছে। প্রমোশন করানোর পর এই অ্যাডভাইজার বা ইনফ্লুয়েন্সাররা কি করতেছে? ইউটিউব, ফেসবুক, টুইটার থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলোর কিন্তু প্রমোশন করতেছে। তো এগুলার কিন্তু এই আর্লস কয়েনগুলার অধিকাংশরই কোনো রিয়েল ইউজ কেস নাই। তো এইখানে আমি আপনাদেরকে চাক্ষুষ উদাহরণ দিই যে ডোজ কয়েন সম্পর্কে। তো এমন একটা সময় ছিল ডোজ কয়েন আর্ন করা যাইতো, টেলিগ্রামে বুটের মাধ্যমেও আর্ন করা যাইতো এই ডোজ কয়েন। তো এই ডোজ কয়েনের কোনো রিয়েল ইউজ কেস আছে? এটার কোনো রিয়েল ইউজ কেসই নেই। শিবা ইনু, এটার কোনো রিয়েল ইউজ কেস নাই। পরে তারা তাদের ব্লকচেইনের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেছে, এটা করবে সেটা করবে, কিন্তু আসলে এগুলোর কোনো রিয়েল ইউজ কেসই নেই। এগুলা দিয়ে আসলে কোনো কিছুই হয় না। বোঝার চেষ্টা করবেন, আপনি যেখানে যে টাকাটা লাগাইতেছেন, আপনার যে দেখাচ্ছে টাকাটা, আপনি যে বিভিন্ন কয়েন লং টার্মের জন্য কিনতেছেন, তো এটা জিরো হয়ে যেতে পারে। তো এই যারা প্রমোশনটা করাইতেছে, তো এই প্রমোশনটা করাইতেছে কারা? বিভিন্ন রকম কি ব্লকচেইন কোম্পানিগুলো। ব্লকচেইন অ্যান্ড নন ব্লকচেইন কোম্পানিগুলো এগুলো প্রমোশন করাইতেছে। তাহলে ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম। তাহলে আমরা এতক্ষণ থেকে বুঝতেছি যে যতগুলো আর্লস কয়েন আছে সবগুলো স্ক্যাম। তাহলে স্ক্যাম এখানে নয় কোনটা? তো এখানে স্ক্যাম নয় উইদাউট বিটিসি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত একটু কনসেপ্ট পাইলাম যে সবগুলোই স্ক্যাম, তবে উইদাউট বিটিসি। তাহলে ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম উইদাউট বিটিসি। তো বিটিসির পরে কারা আসলো? আর্লস কয়েন আসলো। এই আর্লস কয়েনগুলো কারা নিয়ে আসলো? ব্লকচেইন অ্যান্ড নন ব্লকচেইন বিভিন্ন কোম্পানি। অর্থাৎ নিয়ার প্রোটোকল একটা ব্লকচেইন। তো নিয়ার প্রোটোকলকে যারা নিয়ে আসছে তারা হলো নিয়ার প্রোটোকল ব্লকচেইনের কোম্পানি। আর মনে করুন যে ডোজ কয়েন, এটার কোনো ব্লকচেইন নেই, রিয়েল কোনো ইউজ কেস নাই। একটা মানুষ এখানে এসে প্রমোট করতেছে, ইলন মাস্কের মতো মানুষ এসে প্রমোট করতেছে,
মানুষ ওটাকে সোনা ভাবতেছে, সোনার খনি ভাবতেছে, বিটকয়েন ভাবতেছে, ভেবে অনেকে প্রফিট করতেছে, অনেকে লস করতেছে, অনেকে বড়লোক হইতেছে, অনেকে ফকির হইতেছে। তো ওগুলা ওয়ান কাইন্ড অফ জুয়ার মতো কাজ করতেছে, ঠিক আছে? তো পুরো ওভারঅল জিনিসটা স্ক্যামিং চলতেছে, জুয়ার মতো চলতেছে, অর্থাৎ এখানে স্ক্যামিং চলতেছে শুধুমাত্র। ডোজকয়েনকে নিয়ে আপনারা যত হাইপ দেখতেছেন সব স্ক্যামিং চলতেছে। তো এগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন, সবকিছু উপলব্ধি করতে পারবেন যদি আমাদের এই ক্লাসগুলোতে আপনারা নিয়মিত অ্যাটেন্ড করেন। আমাদের কমিউনিটির সাথে আপনারা যদি সংযুক্ত হয়ে থাকেন, আমরা এখানে আপনাদের কাছে কোনো রকম ফি নিতেছি না, আর আপনাদেরকে এখানে বলা হয় না যে আপনারা ফি প্রদান করেন। আর আমি আপনাদের মধ্যে আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু এখানে শেয়ার করতেছি। তো এখানে অনেকেই থাকতে পারেন, এখানে যেহেতু আমি দেখতেছি লাইভ সেশনটাতে 56 জন আছেন, তো এমনও হতে পারেন যে আপনারা আমার শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন। তো আমি যেহেতু এই প্ল্যাটফর্মটাতে একজন অ্যাডমিনের দায়িত্ব পালন করতেছি, তো এই কারণেই আসলে আমি এখানে এসে বকবক করতেছি। তো আমার যদি যেগুলো ভুল মনে হবে সেগুলোকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না, আর যেগুলো আপনার কাছে পজিটিভ মনে হবে সেগুলো আপনি অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। আর ক্রিপ্টো কারেন্সি মানেই নিজের অ্যানালাইসিস। তো আমার যেটা ভালো মনে হইতেছে বা আমার যেটা জ্ঞান আমি এখানে নিছি এবং যেটা আমার মনে হইতেছে আমি সেটাই শেয়ার করতেছি। এটাকে যে আপনি অন্ধভাবে বিলিভ করবেন এমনটাও না। আপনার কাছে যদি মনে হয় যে বিটিসি স্ক্যাম, আল্টস কয়েন গুলোই সেফ, ডোজ কয়েনই বিটকয়েন, বিটকয়েন হইলো ডোজ কয়েন, আপনার যদি এরকমটা মনে হয় আপনার সেটা মনে হতে পারে, আমি দ্বিমত পোষণ করবো না, কারণ আপনার কনসেপ্ট অনুযায়ী হতেও পারে ডোজ কয়েনই নেক্সট বিটকয়েন হতে পারে। আমার কথা অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী, আমার অ্যানালাইসিস অনুযায়ী আমার যেটা মনে হবে আমি কিন্তু সেটাই বলতেছি। তো এখানে আপনারা অনেকেই আমার থেকে বেশিও জানতে পারেন, আবার অনেকে আমার থেকে কমও জানতে পারেন। তো এখানে আমরা ওভারঅল একটা কম্বিনেশন করব, আমিও আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করব এবং আপনারাও চেষ্টা করবেন আমার কাছ থেকে কিছু শেখার। তো এখানে বিটিসি আমরা দেখতেছি যে ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম উইদাউট বিটিসি, বিটিসির পরে আসতেছে কোনগুলা, আর্লস কয়েনগুলা। তো এই আর্লস কয়েনগুলা হলো স্ক্যাম। তো এই আর্লস কয়েনগুলো কে নিয়ে এসছে? ব্লকচেইন অ্যান্ড নন ব্লকচেইন কোম্পানিগুলো। তো এই কোম্পানিগুলো আসার পরে এগুলো তো আমরা চিনি না, এই আর্লস কয়েন, নিয়ার প্রোটোকল বা সোল, এগুলো তো আমরা চিনি না। তো তারা কি করে? বিভিন্ন আইডিও এবং আইসিওর মাধ্যমে এগুলা নিয়ে আসে, এয়ারড্রপ করে। আইডিও অ্যান্ড আইসিও এগুলার মাধ্যমে নিয়ে আসে, এবং এখানে দেখা যায় যে শুরুর দিকে এরা কি করে? এই ব্লকচেইন এবং নন ব্লকচেইন কোম্পানিগুলো, আল্টস কয়েনের পরে এটা পাইতেছি, এবার এরা কি করে? বিভিন্ন আইডিও এবং আইজিও করে। বিভিন্ন মানুষ এখানে এসে দেখা যায় যে এরা বলে যে আমরা এত প্রাইভেট সেল করব, এত এত করব, কিন্তু 5% মানুষ বা 2% মানুষও কিন্তু এখানে আইডিও আইজিওতে ভালো কিছু পায় না। তো এতে দেখা যায় কি হয়? বিভিন্ন মানুষ লোভে পড়ে আইজিওতে ইনভেস্টমেন্ট করে, অনেক সময় দেখা যায় যে পাম না করলে ওইখানেই শেষ। আবার যারা সুযোগ পায় তারা কিন্তু ভালো কিছু করতে পারে, বড় একটা প্রফিট পায়, কিন্তু সবাই এই প্রফিটগুলো পায় না। তো এখানে ব্লকচেইন এবং নন ব্লকচেইন কোম্পানিগুলো কি করে? আইডিও এবং আইসিও নিয়ে আসে, বা এখানে এয়ারড্রপ নিয়ে আসে। তারপর এরা আবার কি করে? প্রমোশন করায়। আইডিও আইসিওর পরে এরা প্রমোশন করায় কাদের কাছে? প্রমোশনটা করায়, এরা প্রমোশন করায় যারা অ্যাডভাইসার হিসেবে কাজ করে ক্রিপ্টোকারেন্সিতে। যেমন আমি ফিনান্সিয়াল অ্যাডভাইসার হিসেবে কাজ করি, অর্থাৎ আমি মানুষকে এখানে বিভিন্ন কয়েন, শেয়ার বা মার্কেটের প্রিডিকশন করে থাকি। সো আমি এখানে অ্যাডভাইজার বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করি। তো এই অ্যাডভাইজার এবং ইনফ্লুয়েন্সাররা যখন একটা প্রমোশন পায়, তারা বিভিন্ন ইউটিউব, ফেসবুক এবং তাদের টুইটার, অর্থাৎ আপনি বা আমি আমি আমার কথা যদি বলি, আমি যেই জায়গাটাতে সব থেকে বেশি ফেমাস, যেই প্ল্যাটফর্মটাতে, সেটা হতে পারে টুইটার, সেটা হতে পারে টেলিগ্রাম, সেটা হতে পারে ইউটিউব। তো আমি তখন কি করি? এইরকম সোশ্যাল সাইটগুলোতে এগুলো প্রমোশন করি। তো প্রমোশন করার পরে কিরকম ভাবে প্রমোশন? যে থাম্বেল থাকে এরকম, যে শিবা ইনু যদি $1 যায় তো আপনি কোটিপতি, $10 আপনাকে $10 লক্ষ দিতে পারে। তো আমরা যারা যাই, দেখি ইউটিউবে যখন এরকম কোনো থাম্বেল আমাদের চোখের সামনে চলে আসে, তো আমরা ভাবি যে $10 দিয়ে যদি 1,000 বা $10,000 ইনকাম করা যায়, তো $10,000, $10 যাবে না হয় থাকবে, এরকম মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। অর্থাৎ এই আমাদের মতো অ্যাডভাইজার, ইনফ্লুয়েন্সাররা কি করে? এরকম কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে কি করে? বিমোহিত করে এবং আপনাদেরকে তাদের কন্ট্রোলে নিয়ে আসে।
তাদের কনসেপ্ট অনুযায়ী, তাদের টাইটেল অনুযায়ী আপনাদেরকে কনভার্ট করে, বা আমি আপনাদেরকে কনভার্ট করি। তারপর আপনাদেরকে বলি যে শিবিনু কেনেন, $10 দিয়ে কেনেন, এটা যদি $1 চলে যায় আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ডলারের মালিক হবেন। কিন্তু এটা কি আদৌ পসিবল? এটা কোনোভাবেই পসিবল না। শিবিনু 1 সেন্টে $1 যদি যায়, মানে এরকম আসলে আমি কোনোদিন কাউকে প্রমোট করি নাই, বা এরকম কয়েনগুলো থেকে আমি মানুষকে বারবার বলছি যে আপনারা এগুলো থেকে দূরে থাকেন। তো আমি এগুলো সম্পর্কে জানি না, তবে ইউটিউবে এরকম ঘটনা ঘটে। তাতে কি হয়, তাদের জনপ্রিয়তা বাড়ে, মানুষ সাবস্ক্রাইবার তাদের বাড়ে, উল্টো প্রমোশন করায় তারা এদিকে স্ক্যাম করতেছে মানুষের সাথে, তারা পেমেন্টও পাইতেছে, প্লাস হাজার হাজার মানুষ কিন্তু ঠকতেছে। তা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আপনারা গিয়ে দেখবেন বিটিসি আপডেটের ভিডিও ছাড়া আপনারা অন্য কোনো কিছু পাবেন না। শুরুর দিকে আমি কয়েকটা কয়েন সম্পর্কে ভিডিও করছিলাম, কিন্তু আপনারা ওভারঅল আমাদের ইউটিউব চ্যানেল গিয়ে ঢুকে আসেন, বিটিসি আপডেটের ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও পাবেন না। কারণ আমি এই প্ল্যাটফর্মটাতে সবসময় সততার সাথে কাজ করতে চাই। এখানে কাউকে বলতে চাই না যে আপনি শিবিনু কেনেন, $1 যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। ওই ওই মানুষটাকে ফকির হওয়ার বুদ্ধি দেওয়া এটা। এতে আমার কোনো লাভ নাই, কিন্তু আমাকে কেউ এখানে প্রমোশন করার জন্য টাকাও দেয়নি, এজন্য আমি এরকম ভিডিও করিনি। আর আল্লাহ তাআলা যেন এরকম পর্যায়ে নিয়ে না যায়, যেমন এমন একটা পর্যায়ে যেন আল্লাহ, বা এমন একটা সফলতার চূড়ায় আমাকে যেন নিয়ে না যায়, যেই সফলতার চূড়ায় গিয়ে আমি মানুষের টাকা মারার ধান্দা করি। তা আমার জন্য এই এই ব্যাপারগুলোতে দোয়া করবেন, কারণ টাকা পয়সা হলো এমন একটা জিনিস যে এটা মানুষের মাইন্ডকে যে কোনো সময় কনভার্ট করে দিতে পারে। টাকার লোভ পৃথিবীতে সব থেকে বড় লোভ। টাকার লোভ আর মেয়ে মানুষের লোভ, এই দুইটা লোভ খুব খারাপ জিনিস। আমাদের যে তরুণ সমাজ নষ্ট হইতেছে কিসের জন্য? নারী সমাজের জন্য এবং টাকার জন্য। তো এই জিনিসগুলা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এই ব্লক চেইন গুলা আইডিও আইসিও নিয়ে আসতেছে, প্রমোশন করাইতেছে আমাদের মতো অ্যাডভাইজার বা ইনফ্লুয়েন্সারের কাছে। আমরা যে জায়গাটাতে সব থেকে বেশি ফেমাস, সেই জায়গাটাতে আমরা কি করতেছি, এগুলার মার্কেটিং করতেছি এবং তাদের কাছ থেকে একটা ভালো একটা ফি নিতেছি, এবং আমরা ইউটিউব, ফেসবুক বা টুইটারে এগুলো প্রমোট করতেছি, এবং আপনাদের মতো মানুষ যারা কি করতেছে, এই কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করতেছে এবং একটা আত্মবিশ্বাস রেখে লং টার্মের জন্য হোল্ড করতেছে। কিন্তু সেটা আদৌ আসলে $1 যাবে কিনা, এটা তো যাবে না। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি, এটাতে $1 যাবে না। এটা তো চিরন্তন সত্য, যেগুলো কোনোদিনও $1 1 সেন্টে যাবে না। তো এখানে দেখেন যে কাজগুলো এরকম হইতেছে। তাহলে বিটিসি, ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম উইদাউট বিটিসি, তারপর বিটিসির পরে বিটিসি কে ফলো করে কারা আসলো, আর্স কয়েন আসলো। এই আর্স কয়েন গুলো কারা নিয়ে আসলো, বিভিন্ন ব্লক চেইন, নন ব্লক চেইন কোম্পানিগুলো। তো তারপর তারা কি করলো, আইডিও আইসিও করলো, বিভিন্ন এয়ারড্রপ করলো, করার পর তারা প্রমোশন করাইলো। কাদের কাছে প্রমোশন করাইলো? আমাদের মতো অ্যাডভাইজার, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, এদের কাছে প্রমোশন করাইলো। তো তারপর আমাদের প্রমোশন করার পরে আপনাদের মতো কি রিটেইলার ট্রেডার, যারা রিটেইলার ট্রেডার, অর্থাৎ আপনারা কমন কমন পিপল যারা এখানে কাজ করেন, আপনারা হইলেন এখানে কমন পিপল বা রিটেইলার ট্রেডার। তো আপনারা এখানে এগুলা কি করলেন, এই এই আর্লস কয়েন গুলা, অর্থাৎ এই স্ক্যাম গুলোকে আপনারা মনে করুন যে এখানে রিয়েলিস্টিক যে একটা জিনিস আছে, এটাই রূপান্তরিত করতে কিন্তু আপনারা এখানে সহযোগিতা করা শুরু করলেন। আপনারা যত বেশি কিনবেন, লিকুইডিটি তত বেশি বাড়বে। তো মনে করুন অনেক অনেক কোম্পানি কি করে, আপনি কিনছেন, ওরা লিকুইডিটি প্রথমে রেখেছিল $1 লক্ষ, $2 লক্ষ। অর্থাৎ আপনি শিবিনুকে $1 সেল অর্ডার দিয়ে সেল করতে যান, তো দেখেন তো $1 দিয়ে সেল হয় কিনা। আপনার কাছে মনে করুন যে $100 শিবিনু আছে, আপনি এবার কিনছেন অনেক লো দামে, আপনি এবার একটা শিবিনুকে $1 দামে বা $100 আপনি সেল দেওয়ার চেষ্টা করেন। আমরা সবাই একটু চেষ্টা করে আসি, দেখি এখন যাইতেছে কিনা, আমিও চেষ্টা করি। আমি একটা শিবিনুকে $100 সেল দেব, দেখি তো সেল হয় কিনা। SHIB ইউএসডিটি। তো শিপ ইউএসডিটি কে একটা শিপকে আমি $100 সেল দেবো। তো নিচের দিকে আমি একটা কোশ্চেন বক্স দিতেছি, আপনারা একটু কমেন্ট করে বলবেন যে আসলে আপনারা কি $100 কি সেল দেওয়া যাইতেছে, বা $1 একটা শিবিনুকে সেল দেওয়া যাইতেছে, কমেন্ট করে জানাবেন।
তো নিচের দিকে কোশ্চেন বক্স দিলাম। একটু বলেন তো, আপনার কাছে $10 দরকার হলে $10 শিবিনু আপনি কিনে নেন, কিনে নেওয়ার পরে এক একটা শিবিনুকে $1 আপনি সেল অর্ডার লাগান। কে কে চেষ্টা করলেন নিচের দিকে একটু বলেন। $100 সেল দেওয়ার চেষ্টা করেন, বা এক একটা শিবিনুকে $1 সেল দেওয়ার চেষ্টা করেন। একজন ভাই লিখতেছে, ওইটা কি সেল অর্ডার দেওয়া যাইতেছে? বলেন, ওটা কি সেল অর্ডার দেওয়া যাইতেছে? তো আপনারা হয়তো বা কেউ চেষ্টাই করেননি। তো এখানে আদনান রহমান বড় ভাই আমার, তো উনি বললো যে না, যায় না সেল দেওয়া। তো ওগুলো লিকুইডিটি নেই, ঠিক আছে। তো এখানে আমি কোশ্চেন করতে বললাম, আপনারা বিভিন্ন বিটিসির আপডেট নিয়ে কথা বলা শুরু করলেন। তো এটাই হইলো ক্লাস, এটা হইলো ক্লাসের অ্যাটেনশন। আপনাদেরকে আমি প্রশ্ন করতেছি, আপনারা তো রিপ্লাই দিচ্ছেন না, উল্টো বিটিসি নিয়ে আলোচনা করা শুরু করলেন। তো এরকম করবেন না, ঠিক আছে। এগুলা তো রেসপেক্টনেস বলতে তো কিছু থাকেই। আমি আপনাদেরকে কোশ্চেন করতেছি, আপনারা এখানে এসে লাইভটাতেও অ্যাটেন্ড করতেছেন, জানারও চেষ্টা করতেছেন, বাট আমি যে আপনাদেরকে বলতেছি যে রিপ্লে করেন, কিন্তু এখানে আপনারা রিপ্লে করতেছেন না। তো এইখানে রেসপেক্টনেসের একটা ব্যাপার আছে, রেসপেক্টনেসটা অর্জন করা শিখতে হবে, কেউ কাউকে শিখাই দিতে পারবে না। তো এখানে দেখেন যে যারা যারা রিটেইলার ট্রেডার এখানে স্ক্যামের শিকার হইতেছে তারাই। এখানে আমি কিন্তু স্ক্যাম হইতেছি না, কারণ আমি এগুলো সম্পর্কে জানি। আর আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকে আমার কাছ থেকে জানলেন যে এগুলার রিয়েল কোনো ইউজ কেস নাই, এগুলার রিয়েল কোনো ব্যবহার নাই। ইথিরিয়াম দিয়ে আপনি ট্রানজেকশন করতে পারবেন, বিভিন্ন কাজ করতে পারবেন, আদার কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু এলআরসি বলেন, আপনি বিভিন্ন ব্লক চেইনগুলো বলেন, ওগুলো কোনো কাজে লাগে না। ওগুলো দিয়ে মানুষ ট্রানজেকশন করে, এটা করে ওটা করে, কিন্তু মানুষ ইথিরিয়াম, বিটিসি, বিএনবি এগুলো দিয়েই তো করতে পারে। তো এই ব্যাপারগুলো হইলো এরকম। এবং কিছু কয়েন আছে বিম, এমডিটি, কস, এক্সভিজি, এগুলো তো কোনো কাজেরই কয়েন। এগুলো তো এমনি এমনি আসছে, শুধু জুয়ার মতো পাম দেয়, পাম দিলে কেনে, এটা করে ওটা করে, এইভাবেই তো চলতেছে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এখন নিচের দিকে আমি একটা কোশ্চেন বক্স দেব, তো এখানে আপনারা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন যে আপনাদের আজকের এই ক্লাসটা কেমন লাগছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিই।